যে গ্রামে ইন্টারনেট স্লো কিন্তু ইমোশন ফুল স্পিডে চলে। হ্যাঁ, আমি বলছি ফুলেরা গ্রামের কথা। আর পঞ্চায়েত স্ট্রিট যদি এখনো না দেখে থাকো, তাহলে এই রিভিউ তোমার জন্যই। ভাইরাল কন্টেন্ট নয়, মন ছুঁয়ে যাওয়া গল্প দেখতে চাইলে ঠিক জায়গা মতো এসেছো। চলো শুরু করি আজকের পঞ্চায়েত রিভিউ। ফুলেরা গ্রাম একটা এমন জায়গা যেখানে ছোট ছোট ঘটনা আপনাকে না চাইলেও ছুঁয়ে যাবে। আর এইবারের সিজনে কি আগে সে জাদু আবার ফিরে এসেছে? চলুন দেখে নেই। এই সিজনে অভিষেক ত্রিপাঠী এখন আর শুধু একজন সেক্রেটারি নয়, সে দায়িত্বশীল একজন মানুষ হয়ে উঠেছে। বিকাশ, প্রহ্লাদ, মঞ্চুদেবী সবার চরিত্র আরও গভীরতা এসেছে। গল্পটা সহজ কিন্তু আবেগ ঠাসা। জিতেন্দ্র কুমার আবার প্রমাণ করলেন অভিনয়ে জাঁকজমক লাগে না, সত্যতা লাগে। রঘুদেব যাদব, নীনা গুপ্তা প্রত্যেকেই দুর্দান্ত। আর বিকাশ ভাই তো আমাদের প্রাণ, তাই না? এছাড়াও গ্রামের প্রধানের দ্বিধা এবং সংকল্প ও বন্ধুত্বের টানাপোড়েন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই দেশে গ্রামের প্রধান মানুষের বিশ্বাস ধরে রাখতে এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করতে একদিকে বন্ধুত্ব আর অন্যদিকে কৌশল প্রয়োগ করেন। তার কথায় থাকে দৃঢ়তা, চোখে থাকে গ্রামের জন্য ভালোবাসা। তিনি বলেন নেতৃত্ব শুধু ক্ষমতার লড়াই নয়, এটা বিশ্বাসের লড়াই। এই লাইনটা পুরো সিজনের মর্ম স্পর্শ করে, কারণ এখানেই বোঝা যায় সত্যিকারের নেতা হওয়ার মানে কি। এই দৃশ্যের সবচেয়ে বড় গুণ হলো বাস্তবতা এবং আবেগ। দর্শকরা সহজে নিজেদের জীবনের সঙ্গে এই গল্পের সংযোগ খুঁজে পান। তো বন্ধুরা, আপনার প্রিয় দৃশ্য কোনটা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।